যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে الحمد لله الذي أكمل لنا دينه وأتم علينا نعمه وأنزل علينا رحمته الواسعة ورضي لنا الإسلام دينا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে যে যেখানে যেই অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আগুন জ্বলছে, প্রায় প্রতিটি ঘরে আগুন জ্বলছে। এই আগুন অশান্তির অতৃপ্তির আগুন নিভাতে হলে আমাদেরকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের দ্বারস্থ হতে হবে। আমরা যদি আল কুরআনুল কারীমের দ্বারস্থ হই, তাহলে আমাদের এক একটি ঘর হবে জান্নাতের টুকরো। সেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায়। আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন জেলাব্যাপী রমজান ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ওহির পরশ 2020। অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। এছাড়াও রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সুপ্রিয় দর্শক, প্রতিযোগিতা পর্ব শুরু করার আগে আমাদের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে অতিথি হিসাবে আজ রয়েছেন জনাব মুজিবুর রহমান, সাবেক সভাপতি কালীশিরি সরকারি জুনিয়র হাই স্কুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ, মাদ্রাসা খায়রুল উলুম শাহপুরান, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও দায়িত্ব পালন করবেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা হাফিজ সুমামা বিন আব্দুল শাকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ ওহির পরশের তৃতীয় রাউন্ডের তৃতীয় পর্ব। এই পর্বে আমাদের সাথে রয়েছে তিনজন প্রতিযোগী বন্ধু। সেই তিনজন প্রতিযোগী বন্ধু হচ্ছেন হাফেজ আবু তলহা আনহার, বাহুবল, জাবালে নূর মাদ্রাসা, মৌলভীবাজার; হাফেজ আবদুল্লাহ উসমান রাহিম, কুলাউড়া, জামিয়া ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসা, শ্রীমঙ্গল; হাফেজ মুজাক্কির আহমদ, রাজনগর আল খলিল হিফজুল কোরআন মাদ্রাসা, মৌলভীবাজার। এই তিনজন প্রতিযোগী আমাদেরকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন। তার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের পর্বের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত থেকে তেলাওয়াত করবেন, ওই আয়াতটি যেই পৃষ্ঠায় রয়েছে ওই পৃষ্ঠার শুরু থেকে পড়তে হবে। আমি আবারও নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারকগণ প্রতিযোগীকে যে আয়াত থেকে প্রশ্ন করবেন, ওই আয়াতটি যেই পৃষ্ঠায় রয়েছে ওই পৃষ্ঠার শুরু থেকে পড়তে হবে। স্টেজ পারফরমেন্স করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ আবু তলহা আনহারকে। মঞ্চে আসছে বাহুবলের ছাত্র হাফেজ আবু তলহা আনহার।
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আবু তালহা আনহার, কেমন আছো তুমি? الحمد لله أستاذ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আমি যে আয়াত থেকে তিলাওয়াত করব, পৃষ্ঠা শুরু থেকে তুমি শুরু করবা। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن আবার পৃষ্ঠা শুরু থেকে বলবা। এই পর্বের নিয়ম বুঝো নাই? যে আয়াত থেকে আমি দৌড়াইব, যে আয়াত থেকে আমি তিলাওয়াত করব, এই পৃষ্ঠা শুরু থেকে তুমি পড়ে যেতে হবে। জি। আবার قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها. أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين. قال رب انصرني على القوم المفسدين. ولما أن جاءت رسلنا আবার বলো, আবার। ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين. قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين. ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين. حسبك. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আমরা বাহুবলের প্রতিযোগী বন্ধু হাফেজ আবু তালহা আনহারের কাছ থেকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে এবারে বিচারিক মন্তব্য করবেন
আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফিজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, আবু তালহা আনহারের তিলাওয়াত সুন্দর হয়েছে, তবে আরেকটু মনোযোগী হতে হবে। তুমি অনেক দূর এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক দোয়া অন্তর থেকে। জাযাকাল্লাহ। হযরত মাওলানা সুমামা বিন আব্দুল শাকুর হাফিজাহুল্লাহ, আপনার কাছে কেমন লাগলো? মাশাআল্লাহ, আবু তালহা আনহার অত্যন্ত সুন্দর তেলাওয়াত করে, এটা আমরা সবাই জানি প্রায়। আজকেও অনেক সুন্দর তেলাওয়াত করেছে। তোমার এই তেলাওয়াত যেন আমাদের জেলার গণ্ডি পেরিয়ে, দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্ব যেন তুমি জয় করতে পারো, আমরা এটাই তোমার কাছে প্রত্যাশা করি ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে আমরা অতিথি প্যানেল থেকে মন্তব্য শুনব। মন্তব্য করার জন্য অনুরোধ করছি জনাব মুজিবুর রহমানকে। মাশাল্লাহ, খুব সুন্দর আবু তালহা কোরআন তেলাওয়াত করেছেন। আসলে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত পেয়েছে। আশা করি আবু তালহা আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে আবু তালহা বাংলাদেশ থেকে বিশ্বের মধ্যে কোরআন তেলাওয়াত করবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ আবু তালহা আনহার, এই অহির পরশ মঞ্চে আসতে পারে তোমার কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত গর্বিত যে এমন একটি অনুষ্ঠান আমরা মৌলভীবাজার জেলার ভিতরে পেয়েছি। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অহির পরশ 2025। আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন। এবারে প্রতিযোগিতা ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র কুলাউড়ার বন্ধু হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম মঞ্চে আসছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ উসমান তেলাওয়াত করবে, কেমন? أعوذ بالله من الشيطان الرجيم. ها أنتم بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما.